কোরবানি ঈদের খাওয়া মানে নানান পদের মাংস রান্না করা, একেবারে ভুনা ভুনা মাংস, সেই সাথে রুটি কিংবা ভুনা ভাত হলে কিন্তু জমে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন একটা ট্যুর দিতে চলে যাচ্ছি। রাজশাহী হলো বাংলাদেশের শিক্ষানগর। আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা আসলেই বলে, একবার আসলে রাজশাহী ভোলা যায় না। অ্যাকচুয়ালি সরলতা ও আন্তরিকতাই রাজশাহীর মানুষের গুণ। আমার আত্মীয় স্বজনরা যখন রাজশাহীতে এসে প্রশংসা করে, তাহলে কিন্তু আমার খুব গর্ববোধ লাগে যে আমার জায়গাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলছে। আসলে সবারই নিজের জায়গা, নিজের বাসস্থানের কথা ভালো লাগে যদি অন্য কারো মুখ থেকে প্রশংসাটা শোনা যায়। আজকে নানি বাড়িতে যেতে খুব লেট করে ফেলেছি, যেতে যেতে 3টা বেজে গেছে। আর যাওয়ার সাথে সাথে লাঞ্চ করতে দিয়ে দিয়েছে আমাদেরকে। মামি শাশুড়ি তো খুব সুন্দরভাবে ভাজা ভাজা গরুর মাংস, পোলাও আর বুটের ডাল মাংস দিয়ে রান্না করেছিলেন, খেতে ইয়াম ইয়াম। আর তার কিছুক্ষণ পরে আমার ননদিনী এসে বলছে যে তুমি তো এখন বসেই আছো, আমাকে একটু মেহেদি পরিয়ে দাও। তো ও যখন বলল, তখন সাথে সাথেই ওকে মেহেদি পরিয়ে দিলাম। খুব একটা আমি সুন্দর ডিজাইন করতে পারি না, যেমনটাই পারি ঠিক সেইভাবে ওকে দিয়ে দিলাম। এবার তো ঈদে অনেক কাজকর্ম থাকার জন্য আমি মেহেদি পরতে পারিনি, ওইও পারেনি, ওই জন্য ঈদের 2-3 দিন পরেই মেহেদি পরলো। আমার আবার কি মেহেদি পরিয়ে দিতে খুবই ভালো লাগে, কিন্তু নিজের বেলাতে খুবই আলসামি করি। দেন মামি শাশুড়ি তো গাছে টাটকা টাটকা আম কেটে দিলেন আমাদের সবাইকে খেতে দেওয়ার জন্য। আর এই আমগুলো একটু বেশি থেতলিয়ে গেছে গাছ থেকে পড়ে, সেই জন্য লুকিংটা এইরকম। আসসালামু আলাইকুম নানি, কেমন আছেন? আর ঈদ কেমন কাটলো? খুব সুন্দর, খুব ভালো খাবার বেরিয়েছে। আর গরমে যে আরো থাকতে পারছি না। খাবো কি করে? এই আম খাচ্ছেন আপনি? এই হ্যাঁ, জামাই খাবে, রাতে কুচি সবাই খাবে। আমাদের গাছের আম, হ্যাঁ 200। আর আব্বা তো আম খেতে খুব পছন্দ করে। রাজীবের বাগান আছে নামে ঝাঁকাটা বাইক করো ইন্দ্রা, কি আম? এটা কি আম? এই যে মামা খেলাতে হেরে গেছে, এই যে ব্রাজিল ছিল। মামা তোমার অভিজ্ঞতা কি? হারলা কিভাবে বলো? কি হারলো? আমরা তো হারি নাই। তাহলে কি করেছো? আমরা তো জিতেই আছি। আমরা তো 7 আপ খাই না। আচ্ছা, 7 আপ বাদ আছে? আমরা 7 আপ খাই না। আচ্ছা, তাহলে কি খাও? 7 আপ খাই তারা হেরেছে। বলো কথা, রেগে কথা বলো তুমি বলতে। আচ্ছা, আরো বিশেষ করে হচ্ছে চলে আসছিলাম তাড়াতাড়ি, যে একজনের খুব আফসোস, হ্যাঁ, যে আবারও সে চলে আসলো। বাকিগুলো তার আফসোস হাতে আসে না, এই এক আফসোস। আর গাছের তো গাছের কেমন হয়েছে? এই তো গাছে আম কেমন? গাছে 200 গাছের ভিতরে কেবল 20টা গাছে আম আছে, বাকি গাছে আম হয়। সব সময় বুঝলি না? অন্যান্য আম আছে, খিসা আছে, গোপাল ভোগ আছে, 200-র উপরে গাছ আছে, বড় বড় গাছ আছে 200। কিন্তু কি করার আছে? কিছু করার নাই, এবার তা হয় নাই। দেখাই, আর দেখেন কত বড় আম, সব গাছের আম, সব আমের গাছের দেখি আমার কাছে দেন। এবার তুই দেখ, তুই তো মামি, এই যে মামি হলো খেয়েছে, এই যে আম্মাকে নাকি ভালো আম রেখে পচা আম কেটে দিয়েছে। আচ্ছা, এগুলো কি পচা আম মনে হচ্ছে? বলো। তাহলে ভালো আমি মনে হচ্ছে, আম্মা যে বলছে যে আপনি পচা আম কেটে দিয়েছেন। বেশি পাকা হলে কি মনে হয়? বেশি পাকা পাকা গুলা দিয়েছি, আর এগুলা একটু তোমার আমি নিজে নামাতে না না, নানি আছে আছে, কিন্তু অত ভালো না আছে তোমার। তারপরে যে জাউন নাকি কি বলে, হবে না। মামি এবার অনেক ব্যস্ত, আজকে আমার মামির দাওয়াত আছে, আমি দাওয়াত, বিয়ের দাওয়াত আছে, তার জন্য মন টিকছে না। শাড়ি টাড়ি পরতে হবে সবাই। আমার মামা তো বোনটাও আছে ছোট, ওকে শাড়ি পরাতে হবে। ও সাজতে গেছে শাড়ি পার্লারে। হ্যাঁ, আরে যেমন আম্মা হলো দাওয়াতের জন্য রেডি হয়েছে, দাওয়াতে যাবে, তাই গায়ে হলুদ।
আর আমার আব্বা মনের সুখে শাশুড়ি বাড়িতে পাকা আম খাচ্ছে। হ্যাঁ, আর এদিকে এরা দুইজন কি করছে? এরা দুইজন হলো মেহেদি নিয়ে পড়ে আছে। আরে আর নানি নানি হলো খালি আম খাবে, আর খালি আম, আম ছাড়া কিছু না। আর আর এই যে কুরবানি ঈদ তো গোস্ত বেশি খাবে না, ওই 1-2 পিস খেয়ে শেষ। নানির আর জন্য নাই, নানি খেতে হবে যে খালি হলো আম খাবে, তাহলে এবার ঠিক। আর এই যে মামা আজকে যেহেতু হেরে গেছে তো সেজন্য মনটা খারাপ। চলেন যাই সবাই মিলে, আপনারা যাই, চলেন যাই, যে হচ্ছে হলো আনন্দতে থাকি অনুষ্ঠান। তো হেরে গেছো, হারার পার্টি খাবা না, এটা আসলে এলাকা ভিত্তিক খেলা। আচ্ছা, এলাকা ভিত্তিক খেলা, ওই কারণে হার জিত নাই। আমরা হলো দেখা যাচ্ছে হয়েছে ব্রাজিল, আমরাই হচ্ছে এবারকার আর্জেন্টিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে সেখানে জিতলেও আমরা, হারলেও আমরা, কোনো সমস্যা নাই। তাই দল যাই হোক, মনের মধ্যে রাগ করা যাবে না, হারতেই পারে, জিততেই পারে, হতে পারে। কারণ 3 বার জিতেছি, একবার হারতেই পারে। বিশ্বকাপ নিয়েছে কি আর তারা সুন্দর করে খেলছে, তাদের খেলাগুলো দেখেন, ছোট্ট মানুষের খেলা সব। এই যে ফোন নিয়ে, এই যে ফোনটা এসেই তো এদের খেলাধুলা সব কমে গেছে। আয়ান মামা শোনো, এটা আমার মামাতো ননদের বেবি, সে সবার কোলে যায়, একবারে শান্ত। তাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, ওই জন্য চুপচাপ আছে আর টুলটুল করে শুধু ক্যামেরাতে তাকাচ্ছে। সারা দিনের ট্যুর শেষ, ঘোরাঘুরি শেষ, এখন তো চলে যাব। সেই জন্য নানি আমার জোর করে বলছে রাতের খেয়ে যেতে হবে। সো এখন রাতের খাচ্ছি, আবারও পোলাও মাংস। আজকে সারাদিনটা অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। রঙিন আলোকবাতিতে রাজশাহী আলোকিত রূপ আপনাকে মুগ্ধ করবে, আমাকেও মুগ্ধ করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।